মাছ মাংস ডিম খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাহলে অবশ্যই আজকের রেসিপিটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্টার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি দিয়ে শুটকির একটা রেসিপি। তার জন্য আমি নিয়েছি এখানে বরবটি, ধুন্দুল, আলু, কাঁঠালের বিচি আর সিমের বিচি। আর এখানে আমি দুইটা শুটকি ব্যবহার করছি, মলেয়া শুটকি আর চিংড়ি শুটকি, দুই একটা শীধলও ছিল, মানে 3 রকমের শুটকি আমি ইউজ করছি। এখন আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। ট্রাস্ট মি, সবাই একবার হলেও এইভাবে শুটকি রেসিপিটা করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মাছ মাংস খেতে খেতে অরুচি হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই এই শুটকির তরকারিটা দিয়ে একবার হলেও ভাত খেয়ে দেখবেন, 1 প্লেট ভাত নিমিষেই শেষ। এখন আমি চুলাতে কিছু গরম পানি বসিয়ে দিলাম, তার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি, কারণ ওই যে সবজিগুলো আমি এখানে দিচ্ছি এগুলো একটু নরম জাতীয় সবজি, সেহেতু কাঁঠালের বিচিটা আমি এর আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি তেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কম দিবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি একে একে এটার মধ্যে বেশ পরিমাণ 1 টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করছি। রসুন বাটাটা মাস্ট বি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। এত অল্প উপকরণে এত মজার একটি শুটকির রেসিপি আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে 1 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা একটু ঝাল খেতে কম পছন্দ করেন তারা অবশ্যই মরিচের পরিমাণটা কম দিবেন, আর যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক ডান করে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি শুটকিগুলো আর সিমের বিচি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন একে একে করে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি ধুন্দুলটা একটু পরে অ্যাড করব, আগে আমি এই যে সিমের বিচি, আলু, বরবটিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আশা করি আজকে যারা শুটকি প্রেমী মানুষ আছেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি হবে। এই যে এখন আমি ধুন্দুলটা দিয়ে দিলাম, কারণ ধুন্দুলটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু পরে দিলাম। যারা আমার ভিডিওটি প্রত্যেকদিন দেখেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। আপনাদের এত ভালোবাসায় আমি একদিন এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। এই তো আমি এখন ভালো করে এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ভালো করে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আসলে আমরা সবাই মাছ মাংস খেতে খেতে মাঝে মাঝে অরুচি হয়ে যায়, খাবারের প্রতি কোনো ইচ্ছা থাকে না। তারা অবশ্যই এরকম ঝাল ঝাল করে এই শুটকির রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, আমি আপনাদের 100% গ্যারান্টির সাথে বলছি। এই তো এখন ঢাকনাটা সরিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা সবজি ভালো করে সেদ্ধ হয়। এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি একটা বোলে সুন্দর করে সার্ভ করে নিব
সবজি দিয়ে শুটকির তরকারিটা। যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটির সঙ্গে ছিলেন তাদেরকে আমার মন থেকে বলছি মেনি মেনি থ্যাঙ্কস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।